কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিলেন, চট্টগ্রামের সেই তাফসীর মাহফিলে তিনি বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি, আমি আমার পছন্দ ঘৃণা খুব নিন্দা জানাচ্ছি তাদেরকে যারা ফিলিস্তিনের নির্যাতনের কাহিনী দেখে মুসলমান রাষ্ট্রগুলো চুপ হয়ে বসে আছে। আমি আমার সমস্ত ঘৃণা তাদের নিক্ষেপ করছি, ঠিক কিনা? আবার তিনি বলেছিলেন, আমি সেই ফিলিস্তিনের শিশু মা বোনদের আমি আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা সামনে কাফেরের সামনে, ইহুদির সামনে, ইসরায়েলের সামনে দাঁড়িয়ে বলছিল ভাই আমরা তোমাদের মা, আমরা তোমাদের বোন, আমাদের হাতে অস্ত্র নাই, আমাদের হাতে বোমা নাই, আমাদের হাতে ফুল আছে, আমরা ফুল নিক্ষেপ করছি, তোমরা বোমার আর কামানের গোড়া দিয়া আমাদেরকে জান্নাতে পৌঁছে দাও, ঠিক না? ইরানের ফিলিস্তিনের 1 ইঞ্চি মাটি ছেড়ে দেব না, লাশ হয়ে পড়ে থাকবো, 1 ইঞ্চি মাটি ফেলে দেব না। রক্ত যতদিন আছে ততদিন পর্যন্ত তোমরা কুকুরদের বিরুদ্ধে ফুল দিয়া, আমরা পাথর দিয়ে লড়াই করে যাবো, ঠিক না? সত্য কথাকে আমরা নির্ভুল। আজকে আমি আলোচনা করব মাগরিবের পরে যে কাজ হয়েছে সেই কাজের উপরে। মাগরিবের পরে হয়েছে কি? জিকির হয়েছে। কি হয়েছে? জিকির নিয়ে আজকে আমি চিন্তা করেছি আলোচনা করব। এই জিকির ব্যাপক আলোচনা কোরআনুল কারীমে এসেছে। জিকিরের অনেক প্রকার আছে। সংক্ষেপে যদি বলা হয়, জিকিরে কলবি, জিকিরে লিসানি, জিকিরে আমলি। প্রাথমিক পর্যায়ে আমরা মাগরিবের পরে জিকিরে লিসানি করেছি, জিকিরে জিহ্বার জিকির করেছি। সবাই মুহাব্বতে জিকিরে লিসানি, জিহ্বার জিকির করেন তো কয়েকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি। সাহাবায়ে কেরাম এর সামনে একদিন রাসূল বলছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে প্রাণবন্ত করো, সতেজ করো, নবায়ন করো, অর্থাৎ ঈমানের শক্তি বাড়াও, ঈমানকে আরো বেশি প্রাণবন্ত করো। আরো সহজ করে বললে বলা যায়, ঈমানের পাওয়ারে, ঈমান পাওয়ার ব্যাংকে ঈমানের ব্যাটারিতে একটু চার্জ দাও। আমাদের মোবাইলেও চার্জ ঘুরিয়ে যায়, তখন আবার চার্জ দেওয়া লাগে, ঠিক না? বিদ্যুতের সংযোগ লাগে, কারেন্ট থাকা লাগে, আইপিএস এর লাইন থাকা লাগে, তখন আমাদের মোবাইলের চার্জ আস্তে আস্তে বাড়তে আমরা দেখি। রাসূল বলছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানে চার্জ দাও। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, মোবাইলে কেমনে চার্জ দেওয়া যায় তা জানি, কিন্তু ঈমানের ব্যাটারিতে কেমনে চার্জ দেওয়া যায় সেটা তো জানি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ঈমানের পাওয়ার ব্যাংকে কেমনে চার্জ দিতে হয়। শোনো, রাসূল জানিয়ে দিলেন, কাসিরু, বেশি বেশি করে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। একটু চাঁদ হয়ে যাক, চাঁদের সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কালিমা নয় শুধু, জিকির লিসানি নয় শুধু, এটা হচ্ছে মুসলমানদের একটা শক্তিশালী হাতিয়ার, অস্ত্র, যে অস্ত্রের সামনে পরাণ শক্তির পারমাণবিক বোমা ঈমানের কালিমার সামনে ফেল হয়ে যায়, ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিলেন, চট্টগ্রামের সেই তাফসীর মাহফিলে তিনি বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি, আমি আমার পছন্দ ঘৃণা
খুব নিন্দা জানাচ্ছি তাদেরকে যারা ফিলিস্তিনের নির্যাতনের কাহিনী দেখে মুসলমান রাষ্ট্রগুলো চুপ হয়ে বসে আছে। আমি আমার সমস্ত ঘৃণা তাদের নিক্ষেপ করছি, ঠিক না? আবার তিনি বলেছিলেন, আমি সেই ফিলিস্তিনের শিশু মা বোনদের আমি আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা সামনে কাফেরের সামনে, ইহুদির সামনে, ইসরায়েলের সামনে দাঁড়িয়ে বলছিল ভাই আমরা তোমাদের মা, আমরা তোমাদের বোন, আমাদের হাতে অস্ত্র নাই, আমাদের হাতে বোমা নাই, আমাদের হাতে ফুল আছে, আমরা ফুল নিক্ষেপ করছি, তোমরা বোমার আর কামানের গোড়া দিয়া আমাদেরকে জান্নাতে পৌঁছে দাও, ঠিক না? ইরানের ফিলিস্তিনের 1 ইঞ্চি মাটি ছেড়ে দেব না, লাশ হয়ে পড়ে থাকবো, 1 ইঞ্চি মাটি ফেলে দেব না। রক্ত যতদিন আছে ততদিন পর্যন্ত তোমরা কুকুরদের বিরুদ্ধে ফুল দিয়া, আমরা পাথর দিয়ে লড়াই করে যাবো, ঠিক না? সেই ঈমান যদি থাকে তখন আর কিছু লাগে না। যদিও আমার গলে আসলে ফাঁসি তখনও বলবো আমি ফিলিস্তিনকে ভালোবাসি, ঠিক না? ফিলিস্তিনকে আমরা ভালোবাসি নাকি বাসি না? আল্লাহ পাক তাদেরকে আজাদ করে দিই। সবাই বলেন ফ্রি ফ্রি ফিলিস্তিন, জিন্দাবাদ বলেন, ফ্রি ফ্রি ফিলিস্তিন, মসজিদুল আকসা, আল কুদুস, আল কুদুস, আল্লাহ তুমি আজাদ করে দাও, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে দুটি আমল করেন আর বান্দাদেরকে বলেন তোমরাও করো। এরকম আমল আছে শুধুমাত্র কয়টা? 2টা আমল আছে। আল্লাহ নিজেও করেন, বান্দাকে বলেন তোমরাও কি করো। কোটি আমলের ভিতরে কিন্তু আল্লাহ কোনো আমল করেন না, শুধু আমল করেন কয়টা? আল্লাহ তো আমলের কোনো প্রয়োজন নাই, আল্লাহ তো আল্লাহ, আমরা না গোলামি করবো, কিন্তু আল্লাহ আমল করেন কয়টা? 1 নম্বর হলো আল্লাহ পাক বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি আমার জিকির করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা বান্দাদের জিকিরও করব, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করবেন কে? আল্লাহ পাক। তাহলে আল্লাহ বান্দাদের জিকির করে। আর জিকিরের অর্থ অবশ্যই এখানে বেশ কম আছে। হযরতে আল্লামা বদরুদ্দীন আইনি রাহমাতুল্লাহি আলাইহি শারহে সহিহুল বুখারীর 25তম খণ্ড ইমাম বুখারীর রিওয়ায়াত দিয়ে নকল তিনি করেছেন যে এখানে ফাযকুরুনি এটার একটা অর্থ আছে, আর আযকুরুকুম আল্লাহর জিকিরের আরেকটা অর্থ আছে। তিনি বলেছেন ইন্নাল আবদা যাকারাল্লাহ ইয়াযকুরুহুমুল্লাহু, ইন্নাল আবদা যাকারাল্লাহ বিত্তাআতি ইয়াযকুরুহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা বিররহমাতি ওয়াল মাগফিরাহ। সুবহানাল্লাহ। বান্দা জিকির করবে কিভাবে? কোন বান্দা যখন আল্লাহর আনুগত্যের মাধ্যমে, আল্লাহর গোলামির মাধ্যমে, আল্লাহর হুকুমের আনুগত্যের মাধ্যমে আল্লাহর জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর রহমত এবং জীবনের গুনাহসমূহ ক্ষমা করার মাধ্যমে বান্দার জিকির করবে, বলেন সুবহানাল্লাহ। আমরা জিকির করি আল্লাহু, বলেন আল্লাহু 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 আল্লাহু। আল্লাহকে জিকির করবেন বান্দাহু না, আল্লাহ তো বলেন না বান্দাহু বান্দাহু। আল্লাহর জিকির তো সেভাবে নয়, আমাদের জিকির হলো আল্লাহু। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ইমানদার লোকেরা
তোমরা বেশি বেশি করে সকাল সন্ধ্যা জিকির করো কার? এটা আওয়াজে বলে কার? এটা আল্লাহর অর্ডার, আল্লাহর আনুগত্য। এটা আমরা যখন আল্লাহর আনুগত্য জিকির করি, আল্লাহর নাম যখন উচ্চারণ করি, আল্লাহ আমাদের জিকির করেন বির রাহমাতি ওয়াল মাগফিরা, আমাদের গুনাহ সমূহ ক্ষমা করে দেন এবং আমাদের উপরে বৃষ্টির রহমত বৃষ্টির মতো নাযিল করে আল্লাহ আমাদের জিকির করেন। সুবহানাল্লাহ। একটা আমল পেলে আমরা আল্লাহর জিকির করলে আমাদের জিকির করেন কে? আরেকটা আমল আছে আল্লাহ নিজেও করে, বান্দাদেরকে বলেন তোমরাও কি করো। সে আমলটা হচ্ছে খুতবার সময় আমরা সবাই পড়ি, সেটা হচ্ছে রাসূলের উপর দরুদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা জিকির করে কার? দরুদ শরীফ পড়ে কার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এবং আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিম। আমাদের করবেন আসানে যাবে আরে দিকে একটু এদিকে আনে দেন। তাহলে আল্লাহ দুটি আমল করেন, একটি হচ্ছে জিকির, আরেকটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি? দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি বান্দা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। ওয়াশকুরুলি, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হয়ো না। এরপর আল্লাহ পাক কোরআনুল কারীমে এই জিকিরের আলোচনা 268 বার প্রায় করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহর জিকিরের কথা আল্লাহ অনেকবার বলেছেন, প্রায় 268 বার বলেছেন। ফাইল হিসাবে, ক্রিয়া হিসাবে, ভারত হিসাবে, এইভাবে উযকুরু উযকুরু, এইভাবে আল্লাহ পাক বলেছেন 154 বার। যেটাকে ফেল বলা হয়, বাংলাতে বলা হয় ক্রিয়া, ইংরেজিতে বলা হয় ভারত। আরেকটা আছে বাক্যের সিস্টেম ইসিম, ইসিম হিসাবে আল্লাহ পাক নাউন অ্যাঙ্গেলে করেছেন 114 বার। দুটা যোগ করলে জিকিরের আলোচনা কোরআনের ভিতরে 268 হয়। বলেন সুবহানাল্লাহ। তো এটার দাম বেশি না কম? আমরা জিকির মানে কি মনে করি? আল্লাহ পাক আরো সুন্দর করে বলেছেন ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। নামাজ প্রতিষ্ঠা করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কারণ নামাজ সমাজের অন্যায় অশ্লীলতাকে বাধা প্রদান করে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় আমল হলো আল্লাহর জিকির। বলেন সুবহানাল্লাহ। এখানে ওয়ালা যিকরুল্লাহ, আল্লাহর জিকির বলে কি বুঝিয়েছেন? মুফাসসিরিন কিরাম কয়েকটি মত পেশ করেছেন। আল্লাহর জিকির সবচেয়ে বড়। এখানে আল্লাহ কোন জিকিরের কথা বলেছেন? তাফসীরুল কোরআনের তাফসীরে এসেছে যিকরুল্লাহ বলে। এখানে আল্লাহ যে বলেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, সেখানে কয়েকটি মত দিয়েছেন। এক নম্বরে মুফাসসিরিন কিরাম বলেছেন এখানে সবচেয়ে বড় জিকির বলে নামাজকে উদ্দেশ্য করেছেন। সবচেয়ে বড় জিকির হলো নামাজ। সবচেয়ে বড় জিকির কি? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না পড়ে পেছনে বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে কি কাজ হবে? আগে কি নামাজ বলা হয়। যদি প্রতিষ্ঠিত হয় নামাজ, সুন্দর হয়ে যাবে সমাজ। সুন্দর হয়ে যাবে কি সমাজ। প্রিয় হাজরিন, এখানে আল্লাহ পাক জিকির বলে নামাজকে বুঝিয়েছেন। যেমন অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন ইন্নানি আনাল্লাহ
লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে সর্বপ্রথম যখন তুর পর্বতে ডাক দিলেন, ইয়া মূসা শোনো, ফাসতাবি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ। যখন গায়েবে আওয়াজ হলো মূসার উপরে, মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, কে হতে পারে ভয়ঙ্কর সুন্দর এই গায়েবে আওয়াজ, জমিন কেঁপেছে, কে হতে পারে? সর্বপ্রথম আল্লাহ মূসা আলাইহিস সালামকে ডাক দিলেন সরাসরি। তখন আল্লাহ পাক বলছেন, ভয় পেও না, ইন্নানি আনাল্লাহ, আমি তোমার আল্লাহই তোমাকে ডাক দিয়েছি। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া ইলাহ কেউ নাই। সুতরাং ফা'বুদনি, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত গোলামি হবে কার? মূসা আলাইহিস সালাম জেনে বলেন, আল্লাহর সবচেয়ে বড় গোলামের নাম কি? সবচেয়ে বড় জিকিরের নাম কি? আল্লাহ পাক জানিয়ে দিলেন যেন পরবর্তী অংশে, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ প্রতিষ্ঠা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ প্রতিষ্ঠা করা, এটা যারা উপরে আছে, নেতৃত্বে আছে, দায়িত্বে আছে, ওদের দায়িত্ব নামাজ পড়া নয়, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা করা, গোটা দেশে প্রতিষ্ঠা করা, এটা 1 নম্বর দায়িত্বের ভিতর পড়ে সরকার প্রধানের। আল্লাহ পাক বলে দিয়েছেন যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, যখন আমি আমার বান্দাদেরকে ক্ষমতা দিই, রাষ্ট্র শক্তি দান করি, তারা সংসদে পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম বিল পাস করবে, বাংলাদেশে যত মুসলমান আছে সবার জন্য নামাজ বাধ্যতামূলক। ঠিক কিনা? নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, দেশে শান্তি আসবে নাকি আসবে না? সুতরাং এমন সরকার স্বাধীনতার পর থেকে আমরা পাই নাই, যারা পার্লামেন্টের প্রথম দিবসে গিয়ে আল্লাহর দেওয়া কর্মসূচি বাস্তবায়ন করে, স্বাধীনতার পরে এমন রাষ্ট্র শক্তি সরকার প্রধান বাংলাদেশের মানুষ পায় নাই। ঠিক কিনা? মানুষ দেখেছে বলে বলে শেখ মুজিবের ভাষণ, আইবির শাসন, জিয়া খেটেছে খাল, এরশাদের ছিল নানান তাল, ডক্টর মঈনুদ্দিন ফখরুদ্দিন সাথা মাথা, 16 বছরের জালিম ফ্যাসিস্টদের জুলুমি আইনা করে রাষ্ট্র পরিচালনা সব ফাটামারি। ঠিক কিনা? মানুষের দেখার কিছু বাকি, একটাই দেখার বাকি আছে, ইসলামিক স্কলার কোরআন হাদিসের নেতৃত্বে সংসদে আল কোরআন প্রতিষ্ঠা করে নামাজ প্রতিষ্ঠা করবে, ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, আল্লাহর জমিন আল্লাহর আইন দিয়ে চলবে, সেটা দেখার বাংলাদেশের মানুষের বাকি আছে। ঠিক কিনা? সেটাই হবে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আযীজ। সব ইসলামিক দল এক হচ্ছে, যা দেখে বামদের ঘুম হারাম হয়েছে। ইসলামী দলের মানুষ যদি এক হতে পারে, আগামী নির্বাচনে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না। ঠিক কিনা? আপনারা বিশ্বাস করেন নাকি করেন না? অবশ্যই তা সম্ভব। আমাদের রাহবারে বৈদেশ্বর একটি দামি কথা বলেছেন, এই সময় ইসলামী রাজ প্রতিষ্ঠার সুবর্ণ সুযোগ ইতিহাসে আর আসে নাই, এবং এখন যদি সুন্দর সিদ্ধান্ত, সব দলমত ভুলে গিয়ে ইসলাম যারা চায়, ইসলামিক দল সবগুলো এক প্ল্যাটফর্মে এসে ইসলামী রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, টুপিওয়ালা যদি লম্বা খাটো বিলাত লামাজহাব যদি এই ফেরকা নিয়ে লিপ্ত থাকে, যদি সিদ্ধান্ত নিতে গলদ হয়, আগামী 100 বছর ইসলাম প্রতিষ্ঠার এরকম পজিটিভ সময় বাংলাদেশের আকাশে আসবে না। ঠিক না? যদি বুঝে তাহলে কি ভালো, না বুঝলে কপাল খারাপ। আল্লাহ পাক বলেছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ আদায় করো। আল্লাহ পাক বলছেন এখানে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, লাস্টে বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় আমল হলো আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহর জিকির।
একটা তো বলেছি আমি আপনাদেরকে আল্লাহ জিকির মানে নামাজ। আল্লাহ জিকির মানে কি? নামাজ। কুরআনুল কারীমের ভিতরে 15 থেকে 17টি অর্থ জিকিরে আল্লাহ নিজেও করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, কোরআনকে জিকির বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নাই আমি একটা কোরআন নাযিল করেছি, ওটার সংরক্ষণ আমি করব। আল্লাহ বলেছেন ইন্না নাহানু নাযালনা যিকরা, আমি একটা জিকির নাযিল করেছি। এখানে সব মুফাসসিরিন কেরাম একমত, জিকির মানে কোরআন। জিকির মানে কি? ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির হচ্ছে সবচেয়ে বড়। তাহলে এটাও বলতে পারেন সবচেয়ে বড় জিকির হচ্ছে কোরআনের হুকুম আহকাম মেনে সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করা সবচেয়ে বড় জিকির, ঠিক না? যেটা ফরজ, যেটা কি মানুষ মনে করে আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, মনে করে নামাজ তরক করলে ফরজ তরক হয়ে যায়। আকিমুল, যেভাবে অন্য জায়গায় বলেছেন যে আকিমুস সালাত বলেছেন, এবং অন্য সকল ক্ষেত্রে আকিম বললে মানুষ মনে করলে ফরজ। রমজানের রোজা রাখা ফরজ, তরক করলে বলে ফরজ তরক করেছে। সেইভাবে আল্লাহ পাক কোরআনের বহু জায়গায় বলেছেন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। সমাজে এতদিন গেল বাংলাদেশের ইসলাম যে রাষ্ট্রীয় শক্তি, ইসলাম যে প্রতিষ্ঠা হয় নাই, রাষ্ট্র শক্তি যে দিন কায়েম হয় নাই, এটা বলে দামি ফরজ বাংলাদেশের মানুষ তরক করছে, এটা মাথায়ও নাই, এটাকে তরক মনে করে না। গোটা দেশের মানুষ একটি ফরজ তরক করছে। স্বাধীনতার পর থেকে নামাজ প্রতিষ্ঠা যেমন ফরজ ছিল, রোজা যেমন ফরজ ছিল, যাকাত যেমন ফরজ ছিল, তেমনি ভাবে দিন প্রতিষ্ঠা করা তেমন ফরজ ছিল, ঠিক না? মানুষ ভুল মনে করে। যাই হোক, ওয়ালা যিকরুল্লাহি আকবরের আরেকটা অর্থ হচ্ছে, হ্যাঁ, আল্লাহর জিকির হচ্ছে সবচেয়ে বড়। এখানে জিকির মানে আল্লাহর স্মরণ, সব সময় আল্লাহর স্মরণ রাখা। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, এটাই হচ্ছে আল্লাহর প্রতি বান্দার, এটাই হচ্ছে রোল, এটাই হচ্ছে ইহসান, যে আনতা আবুদাল্লাহ, সব সময় তুমি এমন ভাবে গোলামি করবে যেন তুমি আল্লাহকে দেখতেছ। এই কথা মাথায় রাখবে। ফাইন লাম তাকুন তারাহু, যদি আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ, এই ঈমান পোষণ করতে না পারো, তাহলে এই ইরাদা মনে রাখো, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে সব সময় দেখতে আছে। আল্লাহর কুদরতির সিসি ক্যামেরার সামনে তোমার গতিবিধি, এটা স্মরণ রেখেই আল্লাহর জিকিরের রত থাকবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হতে পারে জিকির মানে 3 নাম্বার অর্থ হতে পারে, মুফাসসিরিন কিরাম লিখেছেন, আমরা তো মনে করি জিকরুল্লাহ মানে আল্লাহর জিকির আমরা করব, এটা চাইতে বড় দামি হলো আল্লাহ যদি বান্দার জিকির করে। সুবহানাল্লাহ। এখানে বলতেছে ওয়ালা যিকরুল্লাহ, বান্দা যদি আল্লাহর জিকির করে এটা স্বাভাবিক ছোট জিকির, আর বান্দার জিকিরে খুশি হয়ে কোন মানুষের জিকির যদি আল্লাহ আরশ থেকে করে, ওটাই সবচেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ। মানুষের জিকির বড় নাকি আল্লাহর জিকির বড়? রাষ্ট্রপ্রধান যদি ডক্টর ইউনূস যদি বক্রমপুরের এলাকার কোন বাইতুল শরফের খাদেমের নাম যদি বঙ্গভবনে উচ্চারণ করে, গোটা দেশে ভাইরাল, ঠিক না? ওই এলাকার হাজী সাহেবের নাম উচ্চারণ করেছে, সে ভালো বা খারাপ যে কোন একটা কথা বলেছে। বড়রা যখন ছোটদের জিকির করে, আলোচনা করে, কথা উঠায়, এটাই হলো বড়। কে কোথাকার মানুষ ডক্টর ইউনূসকে খারাপ বলল, ভালো বলল, যোগ্য অযোগ্য বলল, তাতে ডক্টর ইউনূসের কিছু আসে যায় না। বরং তিনি যদি কারো নাম উচ্চারণ করে, তাহলে তার দাম বাড়বে নাকি কমবে? এখানে ওয়ালা যিকরুল্লাহি আকবার বলে আল্লাহ যে বান্দার জিকির করে, ওই জিকিরটাই হলো আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা বললাম? আরেকটা মুফাসসিরিন কেরাম বলেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, কোন জিকিরটা বড়? এখানে আল্লাহ পাক আরেকটা জিকিরের কথা বলেছেন। এখানে জিকির মানে শুধু কোন নির্দিষ্ট ইবাদতের নাম বলা হয় নাই, সমস্ত ইবাদতকে জিকির বলা হয়। আল্লাহর স্মরণে নামাজের সীমাবদ্ধতা ছাড়িয়ে রমজান আসলে রোজা রাখবে, হজের সামর্থ্য আসলে হজ করবে,
যদি যাকাতের দেওয়ার যোগ্য হয় যাকাত দেবে, হালাল হারাম বৈধ অবৈধ মানবে, মসজিদ থেকে প্রবেশ করে মসজিদের ভিতর আল্লাহর জিকির করবে, মসজিদের বাইরেও আল্লাহর জিকির আছে না নাই? বরং সেখানে আরো বেশি জিকিরের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ পাক বলেছেন সূরা জুমার ভিতরে, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। সুবহানাল্লাহ। আমরা মনে করি মসজিদে বসলেই জিকির, মসজিদের বাইরে দুনিয়াদারি না। আল্লাহর জিকির 24 ঘন্টা করতে হবে। আল্লাহ বলেছেন জিকিরের করার জন্য মসজিদে ঢুকিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহর জিকির করার জন্য ময়দান ছেড়ে মসজিদে প্রবেশ করো। ঢুকেছি, আল্লাহ বলেছেন ঢুকেছি, ওইটা জিকির হয়ে গেল। নামাজ শেষে আল্লাহ বলছেন আউট, ফাইদা কুদিয়াতিস সালাহ। নামাজ যখন শেষ হবে ওখানে আর ইল্লাল্লাহ বলার প্রয়োজন নাই। তোমার সংসার আছে, তোমার বউ আছে, তোমার ব্যবসা আছে, তোমার পেট আছে, ওখানে গিয়ে আল্লাহর অনুগ্রহ তালাশ করো। সেখানে মসজিদের চাইতে আরো বেশি আমি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। ওখানে বলেছেন শুধু জিকিরের দিকে যাও, শুধু আল্লাহ স্মরণ করো। আর মসজিদ থেকে বের হওয়ার সময় বলছে শুধু জিকির নয়, বাহির হয়ে বেশি বেশি জিকির করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকির যদি শুধু সুবহানাল্লাহ হইতো, মসজিদ থেকে বের হওয়ার সময় কি আল্লাহ বেশি বেশি জিকির করার জন্য বলতো? হ্যাঁ, এখানে জিকির মানে হচ্ছে তুমি যেখানে যাবে, তুমি ব্যবসা করতে গেলে তুমি হালাল ভাবে ব্যবসা করো। তোমার সামনে ঘুষের অ্যালবাম যদি আসে তুমি সেটা ছুঁড়ে মারো। তোমার সামনে যদি সুদের প্রস্তাব আসে সেটা ছুঁড়ে মারো। তোমার সামনে যদি অন্যায় আবদার আসে ওটা নিক্ষেপ করো। হারাম যেটা রাসূল বলেছেন ওটা লাথি মারো। হারাম যেটা প্রত্যাখ্যান করো, আর হালাল যেটা গ্রহণ করো। এটাই হলো মাঠের জিকির, ঠিক না? আর আমরা দুনিয়ার পিছনে এমন ভাবে লেগেছি, যতদের জিকির বেশি দুনিয়ায় ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, শিক্ষকতা, সংসারে জিকির করব। মসজিদে গিয়ে পুরা 24 ঘন্টায় আধা ঘন্টা জিকির করার সময় আমাদের হচ্ছে না, বাকি পুরাটাই দুনিয়া, ঠিক না? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক না? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবে কোথায়? কাফনে তো পকেটে নাই, আছে না? কাফনের কি পকেট আছে? কত টাকা কামাইলেন, কিন্তু পৃথিবীতে আজ পর্যন্ত কাফনে একটা পকেট সেলাই করতে কেউ কি পেরেছে? সুতরাং এই হালাল হারাম না মানিয়া এত টাকা কামায় লাভ কি? কবর তো কিছুই। রাতে দিনে দৌড়া দৌড়ে বিশ্রামের সুযোগটা নাই, নামাজ দোয়া দৌড়ের কথা আল্লাহর নামটাও মুখে নাই। এরকম আছে না নাই? রাতে দিনে দৌড়াদৌড়ি, বিশ্রামের সুযোগ নাই। রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ দোয়া দৌড়ের কথা আল্লাহর নামটাও মুখে নাই। তাকে লইয়া কেউ কি ভাই কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ফিরে আসতে হবে আল্লাহর জিকিরে। আল্লাহর জিকির মসজিদে নয়, আল্লাহর জিকির মাঠে নয়, আল্লাহর জিকির ব্যবসা বাণিজ্যে শুধু নয়, আল্লাহর জিকির শুধু রমজানে নয়, আল্লাহর জিকির শুধু দরবারের প্যান্ডেলের ভিতরে নয়, বরং পৃথিবীর সর্বত্রে প্রতিটা মুহূর্তে জিকির করতে হবে, স্মরণ রাখতে হবে, গোলামি করতে হবে একজনের। তিনি কে? আর আওয়াজ বলেন তিনি কে? সে আল্লাহর জিকির করতে রাজি আছে না নাই? আল্লাহর জিকিরে অনেক উপকার আছে। আমি আজকে সংক্ষেপে আপনাদেরকে কয়েকটি উপকারের কথা বলবো। প্রখ্যাত হাদিস বিশারদ হাফেজ ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহি আল ওয়াবিলুস সাবিল নামক একটি গ্রন্থ লিখেছেন জিকিরের উপকারের উপরে।
তিনি সেখানে অসংখ্য প্রকারের ফাওয়াইদুজ জিকির আলোচনা করেছেন। সংক্ষেপে আমি আপনাদের সামনে জিকরুল্লাহর কয়েকটি উপকার যদি সময় পাই বলবো। এক নম্বরে শুধু পয়েন্ট বলে যাবো, আজকে লম্বা চড়া আলোচনা করতে পারবো কিনা জানি না। আমাদের রাহবারে বাইদুস সরবের যতক্ষণ ইশারা পায় পরবর্তী লোকমান হাকিম জাহেদি যতক্ষণ না আসবেন ততক্ষণ চালাবো, জানি না কতক্ষণ চালাইতে হবে। আপনাদের কি কষ্ট হচ্ছে? জিকরুল্লাহ, আল্লাহর জিকির এক নম্বর ফায়দা হলো আল্লাহর জিকির করে যখন সবচেয়ে বড় ফায়দা হলো আমাদের কাছ থেকে আমাদের সবচেয়ে বড় শত্রু দুশমন পালিয়ে যায়, ঠিক না? দুই নম্বর, যেমন আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন, আশ-শাইতানু জাসিউন আলা কলবি ইবনে আদম ফাইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। আমাদের লোকমান হাকিম জিহাদি সাহেব আমাদের সামনে উপস্থিত হচ্ছেন, ইনশাআল্লাহ আলোচনা করবেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি আর 10 থেকে 12 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আজিজ শেষ করব। জিকরুল্লাহর এক নম্বর ফায়দা হলো যার কলবে আল্লাহর জিকির থাকে, আল্লাহর জিকির করলে শয়তানের উপর একটা এমন প্রভাব পড়ে শয়তান প্যারালাইজ হয়ে যায়। কি হয়ে যায়? রাসূল বলেছেন, ইদা যাকারাল্লাহ খানাসা, যতক্ষণ বান্দা আল্লাহ জিকির করে শয়তান প্যারালাইজ, অর্ধাঙ্গ হয়ে, অবশ হয়ে, একেবারে দুর্বল হয়ে একদিকে খাইট হয়ে পড়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। শক্তি থাকে না। আল্লাহর জিকিরের পাওয়ার ধাক্কায় শয়তান জিন্দা লাশ হয়ে পড়ে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? দুই নম্বর হলো জিকির মানুষের মনের প্রশান্তি আনে, দিল খুশি হয়, অন্তর ঠান্ডা হয়, মানুষের রুহের সুস্বাদু খাবার হলো জিকির। আল্লাহ পাক বলেছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরে মানুষের অন্তর খুশি হয়, আত্মা ঠান্ডা হয়, শীতল হয়। বলেন সুবহানাল্লাহ। যেই মাছ পানিতে বাস করে পানির উপর থেকে তুললে ছটফট করে আর বলতে থাকে আমাকে পানিতে নামিয়ে দাও। যেই ব্যাঙ পানিতে থাকে, যদি পানি ফুরিয়ে যায়, পানি ব্যাঙ বলে নিজের ভাষায় আমাকে পানিতে নামিয়ে দাও। হাঁসের বাচ্চা যদিও মুরগির আন্ডা মুরগির থেকে জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে মুরগির বাচ্চাগুলো শুকনায় খেলাধুলা করে, হাঁসের বাচ্চা বলে আমার মন শান্তি হবে, আমাকে পানির সন্ধান দাও। ঠিক না? হাঁস পানি পেলে খুশি হয়, মাছ পানির ব্যাঙ পানি পেলে খুশি হয়। তেমনি ভাবে আল্লাহর মুহাব্বতের কলব আল্লাহর জিকির করলেই ঠান্ডা হয়, শান্ত হয়, খুশি হয়। হৃৎপিণ্ড হাত একেবারে আনন্দে নাচতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এটা রুহের খাবার, কলবের সবচেয়ে দামি খাবার হলো জিকির। বড়ির সবচেয়ে প্রধান খাবার চাল, ভাত, মুরগি, পোলাও, চিকেন, এগুলো বড়ির খাবার, রুহের খাবার নয়। আর জিকির হলো কলবের রুহের প্রধান সুস্বাদু খাবার। সুবহানাল্লাহ বলে। যাই হোক, 3 নম্বর হলো জিকির হলো এমন উত্তম যে জিকিরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া পায়। ফাযকুরুনি আযকুরুকুম। কোন মানুষ যখন জিকির করে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে এবং রহমত নাযিল করে। 4 নাম্বার, জিকির মানুষ যারা করবে তাদের চেহারার ভিতরে একটা নূরানি, একটা আল্লাহর স্মরণ, একটা ভালো লাগা, তার চেহারা একটা সাগা চলে আসবে। দেখলেই মনে হবে এই লোকটা আল্লাহর পাগল। বলেন সুবহানাল্লাহ। চেহারার মধ্যে একটা নূর চলে আসবে, আলো ভাসবে। 5 নম্বরে হৃদয় মন ভরে যায় আল্লাহর ভালোবাসায়। আর জিকির করলে আল্লাহর নৈকট্য হাসিল হয়। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। যারা নফসে মুতমাইন্নার মালিক, আল্লাহ তাদের বলছেন তুমি আমার জিকিরে আমার দিকে ফিরে আসো, আল্লাহ তোমার উপর খুশি আর তুমি আল্লাহর উপর খুশি। জান্নাতে প্রবেশ করতে আর কোনো বাধা নাই। 7 নম্বর হলো জিকির করলে তাকওয়া চলে আসে। 8 নম্বর হলো জিকির করলে মারফতের দরজা খুলে যায়। একেবারে সঙ্গে পয়েন্টগুলো আপনাদের বলতে চাই। তারপরে 9 নম্বর, জিকির করলে
কলব জিন্দা করে। মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িতি। যারা জিকির করে তাদের কলব জিন্দা, আর যারা আল্লাহর জিকির করে না তাদের কলব, সবাই পড়ুন ইন্না লিল্লাহ, পড়ুন না সবাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একেবারে জিকির না করলে কলম মরে যায়। জিকির হচ্ছে কলবের খাবার, জিকির হচ্ছে কলবের মরিচা দূর করার সর্বশ্রেষ্ঠ একটি মাধ্যম, জিকির হচ্ছে আল্লাহর আযাব থেকে নাজাতের প্রধান ওসিলা। জিকির করলে সকিনা নাজিল হয়। এইভাবে করে জিকিরের অনেক প্রকার আছে, অনেক উপকারিতা আছে। আজকে সংক্ষেপে আপনাদের সামনে শুরু করলাম ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক যদি কোনোদিন আমার সুযোগ হয় এই জিকিরের বাকি আলোচনা হবে। আমাদের রাহবারে বৈদেশ্বরের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। হুজুর অসুস্থ, আল্লাহ যেন শেফা দান করেন, বলেন আমিন। এবং আমাদের জিকিরের ইমাম মাওলানা নুরুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি দরজা বুলন্দ মাগফিরাত কামনা করে, এই মাহফিলের সফলতা কামনা করে। বিশেষ করে যিনি বড় হুজুর আপনাদের হাফেজ সাহেব, উনি আমাকে অন্তর দিয়ে ভালোবাসতেন, মুহাব্বত করতেন। প্রথম যে বছর আসছিলাম তিনি আমার হাত ধরে বলেছিলেন যে আনসারী, আমি কতদিন আছি জানি না দুনিয়ায়, আমার হায়াত কতদিন আছে, আমি থাকি বা না থাকি, যতদিন আপনি থাকবেন চট্টগ্রামে দুনিয়ায় থাকবেন, আমার এই কুমিল্লায় আপনাকে আসতে হবে। কথা দিয়েছিলাম, হুজুর আমাকে অন্তর দিয়ে ভালোবাসতেন। আজ জিয়ারত করেছি, অন্তর থেকে দোয়া করি আল্লাহ হাফেজ আব্দুল মান্নান রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ তুমি মাফ করে দাও, বলেন আমিন। এই আশা ব্যক্ত করে আমি আজকে সংক্ষিপ্ত আলোচনা জিকিরের এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।